বিয়ের প্রথম রাত নিয়ে কিছু ভুল ধারণা। প্রথমত, অনেকে প্রথম প্রবেশের সময় নববধূর কুমারিত্বের পরীক্ষা নেয়ার ইচ্ছাও মনে মনে পোষণ করে। ভুলেও একাজ করবেন না। একটা প্রচলিত ধারণা আছে কুমারী বা অনাঘ্রাতা মেয়ে মানেই সতীচ্ছেদ বা হাইমেন থাকবে, তাই স্বামী সেটা বিলীন করে বউনি করবে। এটা এই যুগে হাস্যকর। সাইকেল চড়লে দৌড়াদৌড়ি খেলাধুলা করলে হাইমেন ফেটে যাবেই, তাই সেটা ন্যাচারাল, স্বামীকে দায়িত্ব নিতে হবে না। কেউ হাইমেনের উপস্থিতি না পেলে আবার নববধূ সম্বন্ধে খারাপ ধারণা করে বসে থাকবেন না। দ্বিতীয়ত, আর একটা ভুল ধারণা হলো রক্তপাত না হলে মেয়ে কুমারী না। এটা বিশ্বাস করা মূর্খতার শামিল। যদি হাইমেন ফেটে গিয়ে থাকে আগেই, বা আপনি যদি লুব্রিকেন্ট ইউজ করেন, তবে অনেক সময়ই রক্তপাত নাও হতে পারে। তাই এসব কোন মানদণ্ড না। তৃতীয়ত, বিভিন্ন পর্ণ কাহিনী পড়ে অনেকের ধারণা হয় যে সেক্স করার সময় যোনিপথ পিচ্ছিল কামড়ে ভেজা থাকবে, তাই উঠো যাত আলাদা লুব্রিকেন্ট ইউজের প্রয়োজন নেই। আসলে ব্যাপারটা তা না। এই ফ্লুইডটা বের হবে উত্তেজিত হলেই। আর নতুন নতুন বাবা মাকে ছেড়ে আসা ভয় শঙ্কা লজ্জায় থাকা একটা মেয়ের পক্ষে উত্তেজিত হওয়া এত সহজ না। ইভেন অনেকে তো প্রথম কোন অনুভূতিই পায় না। তাই ফ্লুইড না বের হলে ভয়ের কিছু নেই। সময় নিন কয়েকদিন, এমনিই ঠিক হয়ে যাবে। চতুর্থত, স্তনের স্থিতিস্থাপকতা ও কোমলতা দেখেও অনেকে টাচড আনটাচড কন্ডিশন বের করতে চান। শক্ত টানটান হলে নাকি আনটাচড, এটা সবচেয়ে বড় বোকামি। আমাদের মেয়েরা এমনিতেই শারীরিকভাবে নরম প্রকৃতির, তাই স্তন নরম হতে পারে। মুভির নায়িকার টানটান বুক বউয়ের কাছে আশা করবেন না, কারণ বুক টানটান রাখতে সবিজের লোকেরা অনেক টাকা খরচ করে, কসরত করে। পঞ্চমত, টিনেজ থেকেই হস্তমৈথুনে অভ্যস্ত ছেলেরা অনেক সময় বিয়ে করতে ভয় পায়। মোঘা ইউনানির লিফলেট পড়ে আবিষ্কার করে তার আগা মোটা গোড়া চিকন, তাই তাকে দিয়ে স্ত্রীকে সুখ দেয়া সম্ভব হবে না। এটা নির্মম রসিকতা। এসব নিয়ে টেনশন না করে লাফ দিয়ে নেমে যান বিয়ে করতে। এত মানুষ দেখেন আশেপাশে, সবাই কি ধোয়া তুলসী পাতা। সবাই অনাঘ্রাতা বউই চাই আমরা। আর নিজে যদি অভিজ্ঞতাহীন হই, তবে একই আশা করব নববধূর কাছ থেকে। সর্বোপরি কারো যদি সন্দেহপ্রবণ মন থাকে, তবে সবকিছু ক্লিয়ার হয়ে নেওয়া উচিত আগেই। এনগেজমেন্ট বা বিয়ের আগেই মেয়ে সম্বন্ধে সব খোঁজ খবর নিয়ে নিন। বিয়ের পর আর এসব নিয়ে মাথা ঘামাবেন না। মনে রাখবেন, সন্দেহের পোকা একবার মনে ঢুকলে সেখানেই বাসা বেঁধে বসে যাবে। তাই আগে থেকেই সব ক্লিয়ার হন। বিয়ের পর নো টেনশন আগের ব্যাপার নিয়ে। ভালোবাসতে শুরু করুন যেভাবে পেয়েছেন সে অবস্থা থেকেই। করণীয় 5, আত্মবিশ্বাসী হন। অযথা ডাক্তারের কাছে দৌড়াবেন না। টিন এজে সমেহনের কারণে অনেকেই অপরাধবোধে ভোগে, মনে শঙ্কা তৈরি হয় শারীরিক ভালোবাসায় পারঙ্গমতা দেখাতে পারবে কিনা। অনেকে দৌড়ায় ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়া যাবে না তা নয়, তবে যদি নিজের দৈহিক সুস্থতা থাকে আর পুরুষাঙ্গের প্রাত্যহিক উত্থান সকালে, যাকে মর্নিং গ্লোরি বলা হয়, তবে ভয়ের কিছু নেই। ডাক্তারের কাছে যাওয়ার রিস্ক হচ্ছে অনেকে এই সুযোগে পাইস কামানোর ধান্ধায় আপনার উল্টো ক্ষতি করে দিতে পারে। অনেকে আবার মোঘা ইউনানির মতো ফ্রডের কাছে যান, ওখানে গেলে নাকি লাইফ হেল করে দেয়। তবে পুরুষদের ক্ষেত্রে একটা বিষয় আমলে আনা হয় না, সেটা হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন। ইউরিন ইনফেকশন হয় কিছু ব্যাকটেরিয়ার কারণে, এবং পুরুষরা এটাতে আক্রান্ত হয় টয়লেট ব্যবহারের মাধ্যমে। পুরুষদের সবাইকে কম বেশি পাবলিক টয়লেট ব্যবহার করতে হয়। হলো অফিসের টয়লেটকেও পাবলিক টয়লেট হিসেবে ট্রিট করুন এখানে। এসব টয়লেট নানা ধরনের মানুষ ব্যবহার করে, এবং অনেক টয়লেটেই পানির সুব্যবস্থা থাকে না। এদের মধ্যে কারো যদি ইনফেকশন থেকে থাকে, তবে সে টয়লেট ব্যবহারের পর ভালোভাবে পানি না দিয়ে গেলে, বা নতুন ব্যবহারকারী পানি দিয়ে ফ্লাশ না করে ব্যবহার করলে প্যানে থাকা ব্যাকটেরিয়া আক্রমণ করে। এভাবেই পানি ইউজ না করলে ইনফেকশন হয়।